আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। সরকারের দমন পীড়নে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে। আগামী সোমবার থেকে তুমুল বৃষ্টির আভাস। সাগরের মোহনায় 3 ট্রলার ডুবিতে একজনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ 8। কুমিল্লায় শিক্ষার্থী সাংবাদিক দেখলে মারধর, গুলিবিদ্ধ 2। খুলনায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা, আসামি 1200। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তার সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এই কথা বলেন। সরকারের দমন পীড়নে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে। জুলাইয়ের শুরু থেকে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। বিশেষ করে পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন উত্তাল থেকে আরো উত্তাল হয়ে ওঠে। যে পরিস্থিতি মোকাবিলা করতে সরকার অধিক কঠোর নীতি গ্রহণ করে। ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 2 শতাধিক সাধারণ মানুষ নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এত হতাহতের পরও বাংলাদেশের উত্তপ্ত পরিবেশ দমাতে পারছে না সরকার, বরং এই দমন পীড়ন সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে মনে করছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক শেখ আজিজুর রহমান। 2রা আগস্ট বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্ট বিকাম পিপলস আপরাইজিং আফটার ব্রুটাল গভর্নমেন্ট ক্র্যাকডাউন শিরোনামে আজিজুর রহমানের একটি কলাম প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কার করে সুপ্রিম কোর্টের রায়ের 11 দিন পর হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ প্রশাসন। বাংলাদেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে। কলামে আরো বলা হয়েছে, চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। গত 1 মাসে এই আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি চলছে বাংলাদেশে। বিক্ষোভকারীদের উপর পুলিশ, সেনাবাহিনী, আধা সামরিক এবং সরকারপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের হামলার ফলে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী সংঘর্ষে এ পর্যন্ত 266 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। নিহতের পাশাপাশি আহত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে উদ্ধৃত করে আজিজুর লিখেছেন, আহত এক যুবককে উদ্ধার করতে যখন আরেক যুবক টেনে নিয়ে যাচ্ছিলেন তখন এক পুলিশ সদস্যকে পরপর 3টি গুলি করতে দেখা গেছে। এই ঘটনা রাজধানীর শনির আখড়া এলাকার বলে উল্লেখ করেছেন তিনি। এমন হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত থেকে উত্তপ্ততর হয়ে উঠেছে। আগামী সোমবার থেকে তুমুল বৃষ্টির আভাস। শ্রাবণের শেষ পক্ষে এসে দেশ জুড়ে অঝোর ধারায় ঝরছে বারিধারা। মৌসুমী বায়ুর চাপ আধিক্যে সমুদ্রে সঞ্চালনশীল সজল মেঘমালা বিস্তৃত ঘটেছে। এই বৃষ্টিপাত থেমে থেমে আরো 1 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল হতে আগামীকাল রবিবার অবধি বৃষ্টিপাতের দাপট খানিকটা কম থাকলেও আবার বাড়বে আগামী সোমবার থেকে। তুমুল বৃষ্টির দাপট অধিকার করে নিতে পারে। রাজধানীতে বৃহস্পতিবার দিনভর টানা বৃষ্টি ছিল। গতকালও থেমে থেমে বৃষ্টিপাত হয়। সারা দেশে বেড়েছে বৃষ্টিপাত। বিশেষ করে উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে সঞ্চালনশীল মেঘ ও ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের বেশিরভাগ নদীবন্দরকে 2 নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। গতকাল সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ ফেনীতে 288 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নোয়াখালীর মাইজদী কোর্টে 276 মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা গত 20 বছরের রেকর্ড ভেঙেছে। রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে 46 মিলিমিটার। এছাড়া ভোলায় 206 মিলিমিটার, পটুয়াখালীতে 157, বরিশালে 152, খুলনার কয়রায় 111, মংলায় 160, চুয়াডাঙ্গায় 109, চাঁদপুরে 149, রামগতিতে 222, বান্দরবানে 119, ঈশ্বরদীতে 105 মিলিমিটার সহ প্রায় সারা দেশে কম বেশি বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতে আরো 10 দিন থেমে থেমে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল কালাম মল্লিক জানান,
বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও আবারও বাড়বে। জলীয়বাষ্প ও মৌসুমী লঘুচাপের আশঙ্কা থাকলেও নিম্নচাপ নাও হতে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলে জলাবদ্ধতা হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে উঠেছে। মাস জুড়ে মৌসুমী বায়ুর দাপট থাকতে পারে। বৃষ্টিপাত আজ শনিবার থেকে কিছুটা কমতে পারে, তবে আগামী 7-8 দিন বৃষ্টি চলতে পারে। থেমে থেমে এই বৃষ্টি এই মাসের বেশিরভাগ সময় ধরে চলতে পারে। সাগরের মোহনায় 3 ট্রলার ডুবিতে একজনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ 8। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদী ও সাগর মোহনা উত্তাল হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে সাগর মোহনায় 3টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। 17 জনকে জীবিত উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুর 12টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ আছেন 8 জেলে। নিখোঁজ জেলেরা হলেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে নূর আলম, হোসেনের ছেলে কবির হোসেন, 9 নম্বর ওয়ার্ডের শাহী আলম মোল্লা, আহমদপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের আব্দুল গনি মৃধার ছেলে বেল্লাল, আব্দুল জলিলের ছেলে সাদেক, তাজুলের ছেলে সবুজ, শাহী আলমের ছেলে জাহাঙ্গীর মিস্ত্রি ও 7 নম্বর ওয়ার্ডের নুরুল হক মাতব্বরের ছেলে হোসেন মাঝি। চরফ্যাশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, চরফ্যাশন উপজেলার সাগর মোহনার শিবচর এলাকায় গতকাল শুক্রবার বিকেলে 13 জন জেলে সহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে 5 জেলে ছাত্রী এবং অন্য জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার হন। বাকি 8 জেলে এখনো নিখোঁজ আছেন। এ সময় প্রায় কোটি টাকা মূল্যের ট্রলার ডুবি মালামাল সহ ডুবে যায়। নিখোঁজ জেলেদের সন্ধানে চরমানিকা ক্যাম্পের কোস্টগার্ড ও কুকরি-মুকরি ক্যাম্পের নৌ পুলিশ অভিযান চালাচ্ছে। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহমদপুর ইউনিয়নে। ট্রলারটির মালিক রুবেল চৌকিদার বলেন, গতকাল বিকেলে শিবচর থেকে ঘাটে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। তাৎক্ষণিক ট্রলারের চালক মোহাম্মদ দুলাল মাঝি সহ 5 জনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও 8 জন এখনো নিখোঁজ আছেন। এদিকে বৃহস্পতিবার রাতে চরফ্যাশন উপজেলার পাচক পাট মাছঘাটের আব্দুল মান্নানের একটি ট্রলার 12 জন জেলে নিয়ে সাগরের 3 চরের নামাই ডুবোচরে ধাক্কা খেয়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। জেলেরা জীবিত উদ্ধার হলেও প্রায় 50 লাখ টাকার ট্রলারটি উদ্ধার সম্ভব হয়নি। কুমিল্লায় শিক্ষার্থী সাংবাদিক দেখলে মারধর, গুলিবিদ্ধ 2। আজ শনিবার সকাল 10টার দিকে কুমিল্লা জেলা স্কুল থেকে শিক্ষার্থীরা গণমিছিল বের করে কান্দিপাড় মোড়ে আসার চেষ্টা করলে এ মারধর শুরু করেন তারা। সরজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা জেলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা, আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় স্থানীয় কুমিল্লার কাগজ পত্রিকার 2 জন সাংবাদিককে মারধর করে একজনের ফোন নিয়ে যান তারা। এছাড়াও আন্দোলনকারী নারী শিক্ষার্থী সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে চর, থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করেন। এরপর টাউন হল মোড় থেকে টমসম ব্রিজ রোডের সিএনজি স্টেশন, ভিক্টোরিয়া কলেজ গেট, রাজগঞ্জ মোড়, জেলা স্কুল গেট সহ বিভিন্ন গলিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে শটগান, রামদা, লাঠি নিয়ে মহড়া দেন। পাশাপাশি শিক্ষার্থী ও সাংবাদিক দেখলেই মারধর ও হুমকি দিতে থাকেন। এর আগে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েক রাউন্ড গুলি করতেও দেখা যায়। এ সংবাদ লেখা পর্যন্ত 2 জন গুলিবিদ্ধ ও প্রায় 25 জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বর্তমানে পুলিশ লাইন ও শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবস্থান করছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। সূত্রে আরো জানায়, এ সংবাদ লেখা পর্যন্ত নতুন করে পুলিশ লাইন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংঘাত শুরু হয়েছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগের এই সংঘর্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ফলে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে এক ধরনের ভীতি বিরাজ করতে দেখা যায়। বর্তমানে কুমিল্লা নগরের অধিকাংশ মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। খুলনার পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা, আসামি 1200। খুলনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য সুমন কুমার ঘরামিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে লবণচড়া থানার উপপরিদর্শক মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে প্রায় 1200 জনকে আসামি করা হয়েছে। লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক আজ শনিবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেফতার নেই। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমনকে বেধড়ক মারধর করেন বিক্ষোভকারীরা। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রাতে হাসপাতালে দাঁড়িয়ে খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমাদের 15 থেকে 20 জন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমাদের এক কনস্টেবল সুমনকে তারা এমনভাবে আঘাত করেছে যে তার মাথায় ইন্টারনাল ইনজুরি হয়ে যায়, তার মাথার খুলি ভেঙে যায়। তাকে এনে এখানকার আইসিইউতে নেওয়ার পর তিনি মারা যান। এর বাইরে আমাদের অন্য একজন সদস্য আইসিইউতে আছেন। 20 থেকে 25 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সুমনের বাড়ি বাগেরহাটের কোচুয়া উপজেলায়। ওই গ্রামের সুশীল কুমার ঘরামি ও গীতা রানী ঘরামির সন্তান তিনি। শুক্রবার সন্ধ্যায় খুলনার গল্লামির মোহাম্মদনগর এলাকায় পিটুনিতে নিহত হন তিনি। সুমন স্ত্রী ও মেয়েকে নিয়ে নগরের বয়রা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে এবং 9 দফা বাস্তবায়নের দাবিতে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা 11টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ চান। এ সময় প্রশাসনকে লক্ষ্য করে ফেস্টুন দিয়ে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থী সহ সব স্তরে মানুষ অংশ নিচ্ছেন। শিক্ষার্থীরা জানান, আমাদের আন্দোলন চলাকালীন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছে। যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের ভাই বোন ও সাধারণ মানুষের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, এসবের প্রতিবাদের ভাষা নেই। সরকার যে সকল শিক্ষার্থীদের গ্রেফতার করেছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি গণহারে আটক করে হয়রানি ও দেশব্যাপী দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। এদিকে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি সহ জরুরি সেবায় যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটাতে দেখা যায়নি শিক্ষার্থীদের পক্ষ থেকে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।